গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সময় বাজে 7টা, আর এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। তো সকালেই শুরু করছি একটা পার্সেল নিয়ে, যেটা চলে এসেছে আমার একদিন আগে। তো এখন আমি তোমাদের সামনে ওপেন করছি। কি আছে বলো তো এতে? হ্যাঁ, এতে খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেটা বেবিদের খুব 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 কাজে লাগে। তো যেদিন থেকে মাম্মাম হয়েছে সেদিন থেকে এখনও এর স্বাদ আমি ছাড়িনি। তো আশা করি ছাড়বো না, কারণ আমি প্রেমে পড়ে গেছি এটার। মানে প্রচণ্ড পরিমাণে বেবিদের কাজে লাগে, বড়োদেরও কাজে লাগে, ইভেন আমিও এটা ইউজ করি। কিন্তু বেবিদের ক্ষেত্রে দেখো, এখন তো গরমকাল যেহেতু, আর শীতকালেও এটা ভীষণ পরিমাণে প্রয়োজন হয়। আর গরমকাল তো সারাক্ষণ ওরা এটা ওটা মানে করতে থাকে, সবসময় জল দিয়ে মোছাটা ঠিক না। তো তার জন্য আমি, ওটা শেষ হয়ে গেছিলো, তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও ওখান থেকে অর্ডার করে দিয়েছিল। এটা এখানে আছে 5টা, 5টা সামথিং কত পড়েছিল জানি না, তোমাদের দাদাভাই জানে এটা। তো দেখো, আমি সুন্দর তো বন্ধুরা ব্লগটি দেখতেই এখন পাচ্ছ থেকে শুরু আজকে করছি, তো তোমরা রান্নাঘরে চলে দেখতে থাকো। এসেছি। ভাত হয়ে গেছে আর এদিকে দেখো ডিম ভাজলো। মানুষকে কাঁদানোর সব থেকে বড় ক্ষমতা রাখে কে জানো? এই যে পেঁয়াজ। দেখো সকাল সকাল এটা কেটে আমার কি অবস্থা। এটা এত বড় ক্ষমতা রাখে যে আমার মানে যার চোখ থেকে জল বেরোবে না, যে এত বড় বাসন তার চোখ থেকেও জল বেরিয়ে যাবে। দেখো কিভাবে কাটছি। তো এখন হবে পেঁয়াজ ভাজা। দেখো তো বন্ধুরা, সকালের মতো রান্না বান্না তো আমার হয়ে গেছে, আর এই খাবারটা আমি অনেক দিন পর খাচ্ছি। আমার পছন্দের খাবার বলতে পারো। দেখো, আমরা কিন্তু খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটিবার তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। আর আজকের ব্লগটি একদমই আলাদা হতে চলেছে। তো সারাটা দিন কি করে কাটাচ্ছি, কি করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই সুস্থতা কামনা করে আজকের এই ব্লগটি শুরু করছি। তো দেখো, চলে এসেছি আবার ঘরে। তো এখন হচ্ছে সব কাজবাজ, তো সকালের সব কাজবাজ শেষ। মানে এখনও আছে, বাসন ধোয়াটা বাকি আছে, কারণ আজকে মাম্মাম না আমাকে অনেকটা সার্ভিস দিয়েছে। মাম্মাম সকালবেলা ওকে ম্যাগি করে দিয়েছিলাম, সেটাকে ঘুমিয়েছিল, যার জন্য আমি রান্নাটা করতে পেরেছি। ওই দেখলে যেসব দেখালাম সেসবই করেছি। এখনও দুপুরের রান্না বাকি আছে, দুপুরের রান্নাটা এখনও বাকি আছে, তো করব। তো তার আগে আজকে কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করো না, আজকে সুন্দর একটি ভিডিও হতে চলেছে, ইন্টারেস্টিং ভিডিও। তো সবার কাছে, তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য। এখন মাম্মামকে খাওয়াবো, মানে মাম্মামের জন্য মিক্সিতে করব, ওর জন্য কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, আর ডিম ভেজেছিলাম, ওকেও সেটাই খাওয়াবো। তো আলুটা খায় না, তো কুমড়ো সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে ওকে খাওয়াবো। খাওয়ানোর পর ওর জন্য বাবা কালকে চিকেন নিয়ে এসেছিলো, তো সেটা দুপুরবেলা রান্না করতে হবে। আর হয়তো আর কটা ভাতও করতে হবে, রাত্রের জন্য করে রাখবো। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থাকো ব্লগটি। তো বন্ধুরা দেখো, মাম্মামকে তো সকালবেলা ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, আর তারপর আমরা খাওয়ার পর ওকে খাওয়াতে এসেছি। ওর জন্য যে মিক্সচার করে নিয়ে এসেছিলাম, তো সেটা মাম্মাম নিজেই হাত দিয়ে খেয়ে নিচ্ছে, কারণ আমাকে খাওয়াতে দিচ্ছে না। ও ফেলে টেলে কীভাবে খাচ্ছে, মানে এই একটা খাওয়াতে গেলে সমস্যা, ও নিজে হাতে খেতে চায়। তো আমিও দিয়ে দিলাম, যে মানে প্রচণ্ড নয়, জেদি কান্নাকাটি করবে,
তো খেতে লাগুক। আর বাবা দেখো কাজ থেকে ফিরে এসে কিন্তু বসে নেই, বাবা বাড়ির আশপাশ পুরোটা পরিষ্কার করছে। আর বাবা প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বাড়ির আশপাশ, কারণ বাড়ির আশপাশ নোংরা থাকলে দেখতে প্রচণ্ড বাজে লাগে। তো আজকে এই পাতা টাতা অনেক দিন ধরে পড়েছে, ঝড় হয়েছিল, তো সেগুলোই বাবা আজকে পরিষ্কার করেছিলাম। আজকে একটু অন্যরকম ভিডিও হবে, আর আমি আমার বেবিকে কি করে ট্যান মুক্ত করি এই গরমে সেটাই বলছি। দেখো যে সারাক্ষণ তো রোদে খেলছে, ঘুরে বেড়াচ্ছে। তো আমি এই টিস্যু পেপারটা নেব, এটা হচ্ছে নোবেলের। তো এটা আমি কালকে অর্ডার করেছি, মানে কালকে না, কালকে এসেছে। তো এটা দিয়ে আমি ওকে প্রথমে পরিষ্কার করে নেব ভালো করে। দেখো, গলা উঁচু করো। ওই যে টক দই মাখবে, টক দই। দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু। ওঠো মাম্মা, ওঠো। হাত পায়ে প্রচণ্ড পরিমাণে ট্যান। দাঁড়া। তো স্কিন কেয়ার করার পর দেখো আমি লেবু গাছ থেকে একটা লেবুর পাতা ছিঁড়ে দিয়েছি, এটাকে একটু ভালো করে ধোবো। ধুয়ে আমি আমটা কেটে রেখেছি, একটু আম খাবো, আম মাখা খাবো, তারপরে মাম্মামকে ঘুম পাড়াবো। আর ও মনে হচ্ছে না যে এখন ঘুমোবে, তো আমি যাবো তারপর রান্না করতে। দেখো আমি আমগুলো কিন্তু কেটেছি, একটু সে মাম্মাকেও খেতে চাই বলে আমি লঙ্কা দিইনি, লঙ্কা ছাড়াই আমি এটাকে ভালো করে নুন দিয়ে আর লেবু পাতা দিয়ে মাখবো, লেবু পাতার সেন্টটা যাতে ভালো থাকে সেই জন্য এভাবে করে রাখবো। তারপর খেয়ে আমি যাব রান্না করতে। মামানের জন্য একটু আলাদা করে প্রথমে ওর জন্য চিকেন করবো, ওকে খাওয়াবো, তারপর আমাদেরটা রান্না করবো। গুড আফটারনুন বন্ধুরা। তো চলে এসেছি আমার রান্নাঘরে, এখন বাজে 1:30। স্কিন কেয়ার একটু করে বরফটা দিয়েছি আর মানে রেখে দেব, স্নান করিনি এখনও। তো চলে এসেছি রান্নাঘরে, রান্না করে তারপর দেন যাব স্নান করতে। তো এখন কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখো। তো বন্ধুরা দেখো, এখানে আছে চিকেন। আর তারপর আমি কড়াটাকে গরম বসিয়ে দিয়েছি, মানে উনুনটা আমার ধরাতে হবে, যেহেতু পাতা দিয়েই ধরাবো। আর এখানে আমি কিন্তু সব কিছু করে রেখেছি, এইরকম মশলা করে রেখেছিলাম, মাংসগুলো ধোয়াও হয়ে গেছে। আর এখানে মাংস 3-4 পিস আছে, কিন্তু মামাম যেহেতু খাবে ওর জন্য মানে মেটে, যাকে বলে মেটে, আর ও না পা খেতে খুব ভালোবাসে, ওর জন্য দুটো পা এনেছিল। আর দেখো আমি উনুনটা কিন্তু, তো বন্ধুরা আগে মামামের জন্য রান্না করব, তো আলাদা ঝাল ছাড়া রান্না করতে হয়, তাই আলাদা রান্না করব, তারপর ওকে খাওয়াবো, তারপর আমাদেরটা রান্না করব। তোমরা দেখতে থাকো।
দেবো শোনো, দেবো দেবো। হুম, দেবো 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 মাম্মা। এটা হচ্ছে আমাদের ঝাল, এটা হচ্ছে আমাদের ঝালটা। তো বন্ধুরা এখন 3টে প্রায় বাজতে গেছে, এখনো এখান থেকে উঠতে পারলাম না। মাম্মামের খাবারটা করে মাম্মামকে খাইয়ে দিতে লাগে আধা ঘন্টা। আমাদের তরকারিটা বসিয়ে দিয়ে মানে মাংসটা বসিয়ে দিয়ে ওকে দেন খাওয়াতে গেছি। খাইয়ে আধা ঘন্টা তো প্রায় বেজে গেছিলো। তারপরে এসে দেখি অনেকটা হয়ে গেছে আমাদের মাংসটা। তো ওটা নামিয়ে রেখে আমি দেন এখন বসিয়েছি হচ্ছে চাটনি। তো চাটনিটা হওয়ার পর এখনো ভাত করা বাকি, তো ভাতটা বসিয়ে দিয়ে আমি যাবো স্নান করতে। আবার 2-3টে জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে স্নান করাবো। মাম্মামকে এখনো দুপুরবেলা মানে ঘুম পাড়ায়নি, কারণ ওকে ঘুম পাড়াতে গেলে আমার আরো 1 ঘন্টা ওর সাথে শুয়ে থাকতে হবে। সেই জন্য আমিও আর ওকে ঘুম পাড়াইনি, যে একবারে রান্না করবো, স্নান করবো, তারপর ওকে আমি ঘুম পাড়াতে যাবো, তাহলে আমি একটু রিল্যাক্স ফিল করবো। তো চলো চাটনিটা হতে লাগুক, ততক্ষণ তোমরা ব্লগটি দেখতে লাগো, আর আমি স্নান টান করে তোমাদের সাথে ফিরে। তো দেখতেই পারলে চাটনিটা হয়ে গেছে, এখন আমি ভাতটা বসিয়ে রাখবো। ভাতটা বসিয়ে রেখে স্নান করতে যাবো। তবে তোমাদের সাথে দেখা হবে স্নান করে খাওয়ার সময়। বলে না সত্যি কাজের মানে শেষ নেই, যত ভাবছি স্নান করতে যাবো তত যেন কাজ যেন আরো মানে বেড়ে যাচ্ছে। দেখো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো ধোয়া হয়নি, ওগুলো ধুয়ে দিচ্ছি। আর তারপর জল ভরে বাথরুমে নিলাম, মানে অনেক কাজ ছিল তার মাঝখানেও। তো ওই ছোটো ছোটো কাজগুলো সেগুলো সেরে মানে যতক্ষণ ভাবছি যে স্নান করে যেন আমাকে কিছু না করতে হয়, স্নান করে যেন আমি আমার আর মানে কিছু ভালোই লাগে না কিছু করতে। তো স্নান করার আগেই এই সমস্ত দেখো আমি স্নান করে সবে ঘরে ঢুকেছি। ঢুকে মাম্মামকে ভাবছি যে ঘুম পাড়াবো, তারপর আমি খাবো, কিন্তু তার আগেই দেখো প্রচণ্ড পরিমাণে ঝড় ছেড়ে দিয়েছে। আর মানে আমি স্নান করে আগের সাথে সাথে এদিকে ভালোও লাগছে, এদিকে মানে খারাপও লাগছে, যে আমি একটু রিল্যাক্স করবো, যে মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি শান্তি করে একটু খেয়ে আমি নিজে নিজে একটু রিল্যাক্স করবো, তো সেটা আর আমার হলো না। প্রচণ্ড ঝড় বৃষ্টি ছেড়ে দিয়েছে। আর ভালোও লাগছে, যেহেতু একটুখানি স্নান করার পরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, তো ভালোও লাগছে। আর বসটা কোথায় বাবা করে এসেছে। আর যে পাতাগুলো ছিল না বাইরে, বাবা আজকে পরিষ্কার করছিল, এগুলো কিছুটা ভালো পাতা ছিল, সেগুলো তাও ধুতে পারো তো, পুরো একদম শুকনো বিজলি তো আবার। এগুলো দিয়ে রান্না করব, যেহেতু গ্যাসটা পুড়িয়ে গেছে, গ্যাসটা আনতে পারছি না। তো সেই জন্য ভাবছি মানে বলতে গেলে গ্যাস বাঁচানোর জন্য। তো দেখো বাবা এদিকে পাতাগুলোকে ঠিক করছে, কারণ বৃষ্টি টিপটিপ করে পড়ে যাচ্ছে। তো 3-4 বস্তা পাতা আমরা মানে তুলে রেখেছি ভরে, আর একটা আর ভরতে পারিনি, কারণ প্রচণ্ড ভালোই বৃষ্টি হয়েছে, ভিজে গেছে। তো এগুলোকে বাবা মানে কাগজ দিয়ে ঢেকে দিল। আর তারপর আমি কিন্তু এখনও খাইনি বন্ধুরা, খিদেও পেয়েছে। কটা বাজে জানো এখন? এখন প্রায় মনে হয় 4:30 বেজে গেছে। আর এদিকে দেখো খেতে এসেছি, সব কিছু বাবা ওদিকে ঢেকে ঢেকে দিয়ে চলে এসেছে। তারপর আমি এসেছি, যে হচ্ছে চিকেন, মানে ফাইনাল লুকটা তো তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে হচ্ছে আমের চাটনি, আমের চাটনির কালারটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে দেখো আমি গাবলায় ভাত বেড়ে রেখেছি, কারণ হাঁড়িতে রাখি না, হাঁড়িতে রাখলে একটা কেমন যেন একটা হয়ে যায়, তো সেই জন্য আর রাখিনি। আর তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না। যদি আজকের ভিডিওটি কোনো কিছু অন্তত একটু ভালো লাগে, তো একটা করে লাইক, একটা করে কমেন্ট করে আমাকে জানিও যদি ভালো লাগে। ভালো না লাগলে জানাতে হবে না, ভালো না, হ্যাঁ হ্যাঁ জানাবে। ভালো না লাগলেও আমাকে জানাবে যে কোথায় ভুল হয়েছে, কোথায় কি হয়েছে, এটা জানলে আমি শুধরে নেব সেটা। আর এদিকে দেখো সকালে যে আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা ডিম ভাজা ছিল সেটাও আছে, তো সেটা দিয়েও আমি খাবো। এই বৃষ্টিটা উপভোগ করব আর খাবো, খেতে বেশ মজাই লাগবে। তো দেখো আমি অলরেডি খেতে বসেও গেছি, বৃষ্টি উপভোগ করছি, আর চিকেন আলু সিদ্ধ আমার পছন্দের কিছু খাবার নিয়ে বসে গেছি। আহা হা কি দারুণ লাগছে না? তো ভিডিওটি শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও বৃষ্টিগুলো উপভোগ করো। আর আমার একটি নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে